খবরটা তুই মা বলবি না, বল বলবি, বল বলবি না মা, আর মা বলবো না, আর মা বলবো না, মা বলবো না, আর মা বলবো না। শরীয়তে দেখেন, মৌলবি হোক, হাজি হোক, বাপ হোক, বেটা হোক, মাস্টার হোক, ছাত্রী হোক, ওকে টাকরুর উপরে কাপড় পরতে হবে, আর মেয়েরা টাকরুর নিচে পড়বে। আজকের আমাদের উল্টা হয়ে গেছে, মেয়েরা টাকরুর উপরেও কাপড় পরছে। আবার একটা কথা দেখেন, মেয়ে ছেলে পেলে যদি আজকে আমাদের টিকিট না পায়, দেখলেন অনেক তৃণমূলের প্রার্থী বিজেপি, আর বিজেপির অনেক নেতা তৃণমূলে যোগ দিচ্ছে। কেন? আমাকে প্রার্থী দেবে না। আমার গ্রামের ভিতরে আমি দেখেছি অনেক ভাই আমার, আমি কংগ্রেস করি, যদি টিকিট না পাই আমি সিপিএম এ যাবো, আমি সিপিএম করি, আমি টিকিট না পাই আমার স্ত্রী, আমি যাব কংগ্রেসে। ছি ছি, তোবা করুন একবার। আমরা কত পরিবর্তন হয়েছি, এই পরিবর্তনটা আমরাই হয়েছি, আমরাই নিয়ে এসেছি। আসুন আপনাদের একটা একটা করে কথা বলবো, আপনারা দেখবেন। আর মেয়েকে মিরাজ থেকে মারলাম, ভাইয়ে ভাইয়ে বিবাদ করলাম, মুসলিম দলের ভাইয়ে ভাইয়ে গ্রামে গ্রামে বিবাদ করছি, আর মসজিদে রাজনীতি, আর মাদ্রাসায় রাজনীতি, আর ঈদগাহে রাজনীতি। একটা রাজনীতি করতে করতে একটা মসজিদ কাঁদছে, মাদ্রাসা কাঁদছে, আজকে একটা ঈদগাহ কাঁদছে, আর আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য দলে দলে টুকরো হচ্ছি। এটা আমাদের চরম ভুল। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো, তারপরে যদি ধৈর্য ধরে আপনাদের বলবো, না তো বলবো না। একটা ছোট্ট শিশু আছে, ভালো করে শুনুন, ছোট্ট শিশু আছে, ছোট্ট শিশু, এটা হলো কমন জেন্ডার, ছেলে বা মেয়ে, চাইল্ড, একটা শিশু, ছেলে বা মেয়ে। ও কিন্তু বাক শক্তি নেই, কথা বলতে পারে না, কিন্তু বাপের দিকে তাকায়, মায়ের দিকে তাকায়। ওর বাবা একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে, এবার বাবা করবে কি, ওই তার স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করবে। তো কি করে বিয়ে করবে? এবার বাড়ি এসছে, বাড়ি এসে মেয়েটাকে ছেলেটাকে তার কোল থেকে নিয়ে নিল, রেখে দিল চৌকিটায়, বসে গেলে মেয়েটাকে এবার দড়ি দিয়ে বাঁধছে। মেয়েটা বলছে, স্বামী তুমি আমাকে দড়ি দিয়ে কেন বাঁধছো? কি অন্যায় করেছি বলো? আমি চোর? আমি কি চোর? আমি ডাকাত? তুমি আমাকে কেন চোরে, আমাকে কেন তুমি দড়ি দিয়ে বাঁধছো? ছোট করে তার ছুরি দেখেছিস, তোকে জবাই করবো, বাঁধতে দিছি, বাঁধতে দে। জুট করে বাঁধলো, চিৎকার করতে পারে না ভয়ে। মেয়েটা একবার বাপের মুখের দিকে দেখে, শিশুটা একবার বাপের দিকে দেখে, একবার মায়ের দিকে দেখে। হায় হায় হায়, বাক শক্তি নেই যে বাবার পা ধরে বলবে, বাবা আমার মাকে অন্যায় মারছো কেন? বলতে পারে না। এবার ঝুট করে বাঁধলো, বাঁধার পরে কেরোসিনের তেল মেয়েটার মাথায় ঢেলে দিল, সারায় কাঠি জেলে দিল, মদ খেয়ালো। এইবার মেয়েটা দাও দাও করে চলতে শুরু করলো। মেয়েটা পা ধরে ধরে ভিক্ষা চেয়েছিল, তুমি ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো, আমি তোমার বাড়ি থেকে চলে যাব, তুমি অন্য কোনো মেয়েকে নিয়ে এসে সংসার করো, আমাকে ছেড়ে দাও, আমি কলেজের টুকরো ধনকে নিয়ে আমি ভিক্ষা বেছে বেছে ভিক্ষা করে খাবো। নির্ভয় বলেছিল, মেয়ে তোকে দেখতে হবে না, এই মেয়েকে আমি দেখবো। মেয়েটা যখন পড়ে গেল, যা কিছু ঘটনা ঘটলো ঘটলো। এবার মেয়েকে করে নিয়ে বলছে, ছোট্ট মেয়ে চোখের জলে হাসছে, কুরবানির জানোয়ার গুলো যখন চোখ দিয়ে পানি পড়ে, মেয়েটা কাঁদছে। বলছে মেয়েটার দাদি, ওরে বেটা দেখ তোর বেটি কেমন করে কাঁদছে রে, তোর বেটা কাঁদছে, অবলা শিশু কেন কাঁদছে দেখ, এর উপরে তোর একটু মায়া হলো না রে বেটা? তুই দেখ তোর ছেলেটাকে কাঁদাচ্ছিস, ছেলেটা বলতে পারে না কেন কাঁদছিস, তুই আমার মাকে কেন মারলি, আমার মাকে কেন জবাই করলি, আমার মাকে কেন ফাঁসি দিলি, আমার মাকে কেন আগুনে পোড়ালি? মেয়েটা এ কথা বলছে না, এ কথা বলতে পারে না, তুই চোখ দিয়ে শুরু চলছে। খবরটা তুই মা বলবি না, বল বলবি, বল বলবি না মা, আর মা বলবো না, আর মা বলবো না। ছেলেটা দুটা চুমা দিয়ে বলছে, তোর আমি নতুন মা নিয়ে আসবো, নতুন মা নিয়ে আসলো। স্ত্রীকে বলছে, দেখো তোমাকে আমি একটা কথা বলছি, তোমাকে খুব প্রাণ দিয়ে ভালোবাসি, ওর মা থেকে তোমাকে ভালোবেসেছি, একটাই তোমার কাছে আমার আরমান, এই মেয়েটা যখন তোমার দিকে তাকাবে, মার মতো করে তুমি এত আদর করিও, যেদিন তোমাকে মা বলে ডাকবে, তুমি একবার ছেলে বলে তুমি তাকে কবুল করিও, এটাই তোমার কাছে আমার আরো অনুরোধ।
স্ত্রী বলছে শোনো, আমি তোমার মুখ দেখে এসেছি, তোমার ছেলের মুখ দেখে আসিনি। আমি তোমার সেবার জন্য এসেছি, তোমার ছেলের সেবার জন্য আসিনি। কি করলাম হাই, বোকা বুঝে ভাটিবেলা, হাই আমি কি করলাম, হাই আমি কি করলাম। লাঠি মেরে আর কাজ হবে না, সোনা মেরে কাজ হবে না, তোমাকে পঙ্গ করে দেবে, এবার তোমাকে ধ্বংস করে দেবে। তোমার সোনার সংসার কোথায় চলে গেল 5 মিনিটের জনপদার জন্য। আজকে তুমি কি করলে একটা ছেলেকে। ছেলেটা যখন মা বলে ডাকে বাপের সামনে, গম্ভীর্য হয়ে তাকায় মা। যখন বাপ না থাকে, আম্মা আম্মা, একটু যদি আম্মা কানে হ্যাঁ বেটা বলে একটু আপন বলে চালাবে, তবে ছেলেটা কত খুশি হবে। গলা খাট টিপে ধরে বলে খবরদার তুই আর আম্মা বলবি না, আম্মা বলবে তোমার টুটি চিপে মেরে ফেলবো। বাবা এবার একদিন মাঠ থেকে সে দেখছি তো, দেখি কি করে ঘরের ভিতরে ছেলেকে টুটি চেপে ধরে আছে। খবরদার তুই মা বলবি না, দেখ যদি তুই বলিস, তোর বাবাকে যদি বলিস, তোর গলা টিপে তোকে মেরে ফেলবো। শোনা আমার, একটা চিন্তা করো, আমি আগেই বলেছি ভাবিয়ে করিয়ে করিয়ে ভাবিও না। তুমি একটু চিন্তা করো, তুমি কত অপরাধ করেছো। শেষ পর্যন্ত মেয়েটিকে বিষ খাইয়ে, ছেলেটিকে বিষ খাইয়ে মায়ে মেরে ফেললো। অভাগা, তুমি কোথায় কি করলে, কি হারালে, তোমার জীবন হারিয়ে গেল। তুমি যা পাপী, তাতে থেকে তুমি শতগুলো পাপী হলে। এসো, তোমাকে আমি বলছি, আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে যে কোনো সমাজ মসজিদ আছে, মসজিদের কোন ভূত নেই, মসজিদ কথা বলতে পারে না, মুসল্লি তোমরা নামাজ পড়তে এসো, হাত মারছে তোমরা এসো। আমি আল্লাহর ভয়, আমার আল্লাহর ইবাদতের জন্য তোমরা তৈরি করেছো, তোমরা এসো। ছোট্ট শিশুর মতো কথা বলতে পারে না, মসজিদে তোমরা গন্ডগোল করো, মসজিদে তোমরা বিবাদ করো, মসজিদে তোমরা গন্ডগোল করো। কিসের জন্য? একটা মুরগিকে নিয়ে। বলুন, আপনার নিঃসঙ্গ আছে? আপনি পড়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইদুলু, তুমি ইনসাফ করো, আল্লাহ ইনসাফকে ভালোবাসে। একটা প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন কত? 40,000 টাকা। একটা বক্তব্যের মুরগি সাহেবের বেতন দেন কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা দিনে কত টাকা হয়? 200 টাকা। একটা যদি সে পাইপ করতে যায়, তবে তাকে আনতে হবে 400 টাকা, একটা প্যাট বাড়িতে খাটাতে হবে। তবে কি করবে ওই মুরগি সাহেব? নিজের বউটাকে বিক্রি করে খাবে? আপনারা বলেন খাই রূপমান তার তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন শিখেছে, শিখাবে। আপনাকে একটা কথা বলি, উপযুক্ত সভাপতি আছেন বলেই বলতে পারছি, ওই না হলে বলতে পারতাম না। লোকে আমাদের বলে, আল্লাহ কোরআনে বলছে লা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা কোরআনকে, আল্লাহর কিতাবকে অল্প মূল্যে বেচিও না। মুরব্বিরা পড়ে বেতন কেন নেবেন? মাওলানা আব্দুল শুকুর সাহেব পড়ে বেতন কেন নেবেন? এই মাওলানা সাহেব পড়ে বেতন কেন নেবেন? যেখানে আল্লাহ বলে লা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, বুঝেননি বন্ধু? এই আয়াতের মানে হলো ইহুদির আলেমেরা, তারা কি যখন কেউ ফতোয়া জিজ্ঞেস করতে আসতো, তখন তারা করতো কি 9 কে 6, 6 কে 9 উলট পালট করে ফতোয়া দিয়ে তারা পকেট বই করতো। আল্লাহ তাদের জন্য বলছে লা তাসতারু বিআয়াতি সামানান কালিলা। একজন পোস্টমাস্টার আমার কাছে এসেছে, মাওলানা বেলালের সাহেব আমাকে পাঠিয়েছে, আপনার কথা বলে দিয়েছে, আপনি শুধু এই কাগজটাতে লিখে দেন, এই লোকটা মিরাজ পাবে। আমি দেখলাম ফারাইজের কিতাব মিলিয়ে, আমি দেখলাম কোরআন হাদিসকে মিলিয়ে, আমি দেখলাম এই লোকটা মিরাজ পাবে না। ওটা আপনি শুধু মিশিয়ে দেন না, বসিয়ে দেন না। একটা ফারাইজ করে আমাকে 500 থেকে 700 থেকে 1000 টাকা লাগে। বলছে আমি 5,000 টাকা আপনার জন্য এনেছি, এবার আমি লিখে দিলে কি হবে না হবে আল্লাহ জানে। আমি বলছি এই কথা, এই কাজ আমি করতে পারবো না। এখনো যদি কোনো আলেম এইভাবে ফতোয়া দেয়, তবে লা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, এর হলো সেই শাস্তি। কিন্তু বর্তমান যুগের আলেমেরা যারা বক্তব্যে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, এরা কিন্তু ওই আলেম নয়। আপনি যদি বলেন নবী সাহেবকে নিতেন, আমার মাওলানা সাহেব বসে আছেন, আল্লাহ পাকের নবী বাইতুল মাল থেকে নাতকা সানাতিহি 1 বছরের খরচা নিয়ে নিতেন। কতটা নিতেন জানবেন? মেয়াতা ওয়াসকি 100 ওয়াসা। 1 ওয়াসা সমান কত জানেন? 60 সা। 1 সা সমান 2.5 কেজি। তবে 1 ওয়াসা সমান 1.5 কুইন্টাল। অঙ্ক করে দেখো খাতাতে। তবে 100 মানে 150 কুইন্টাল আল্লাহ রাসূল দিতেন। কেউ বলতে নিতে পারে না?
আপনি দেখুন, চিন্তা ভাবনা করুন। তবে আপনারাকে ইনসাফ করতে বলছি, একটা প্রাইমারি স্কুলের মাস্টার যদি 40,000 টাকা বেতন পায়, একটা মুলবি সাহেবকে যদি 10,000 টাকাও না দেবেন, হাত পা বেঁধে 24 ঘন্টা বেঁধে রাখবেন, আপনি স্কুলে যে 2 ঘন্টা ডিউটি করে চলে আসছেন, কোনো কথা নাই, আর সকাল সন্ধ্যা ওটা যারা থাকবে, একটু ইনসাফ করুন। একটা কথা আছে, কুকুরের উপরে দয়া করার কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতবাসী করেছে, আর বিড়ালকে মেরে ফেলে জাহান্নামে গেছে। এটা হাদিস কি ওখানে থাকবে? কুকুর আর বিড়ালের কাছে? এটা মানুষের কাছে থাকবে না, এটা মানুষের কাছে আসবে না। আপনি জানুন, আপনি মানুষের উপরে দয়া করতে শিখুন, হক কথা বলতে শিখুন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আপনি ইনসাফ করুন, ইনসাফের রাজ কায়েম হবে। আপনি ইনসাফ করুন, এনার্জি দূর হবে। আপনি ইনসাফ করুন, আপনার করুণা দূর হবে। আর করুণা কেন আসছে বলুন? নাই, আপনাকে তো মজলিস ফাঁকা করে দিলেন, আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে আমি তুলে ধরবো। আর করুণার এনার্জি কেন আসছে? ছোট্ট করে একটাই কথা আপনাদেরকে বলবো, বন্ধু, জীবনে জীবনে কথাটা মনে রাখবে। আল্লাহ বলছেন, যারা মদ খায়, যারা চুরি করে, যারা সুদ খায়, যারা ডাকাতি করে, যারা ঘুষ খায়, যারা বেনামাজি, যারা যাকাত দেয় না, বেছে বেছে আমি তাদের উপরে গজব দেব। এটা নয়, আল্লাহ আমার গজব থেকে বাঁচো, যারা শুরু হয়ে কেসের আসামি, তাদেরকে বেছে বেছে আমি গজব দেবো না, পাইকারি হারে সবকে দেবো। আপনার করণীয় কি? আর যদি বাঁচতে চান, আর যদি রক্ষা করতে চান, আর যদি বাঁচতে চান, আপনি বলুন, এনআরসি আপনারা বন্ধ হয়নি, করোনা বন্ধ হয়নি। আপনারা যদি শুনেন, আমার মা বোন যদি যেমন ধৈর্য ধরে বসে আছে, যদি বলে শুনবো, আমার কষ্ট হোক। গতরাত্রে আমি প্রায় 2টা পর্যন্ত আমি বলে এসেছিলাম, কিন্তু আমার একটা শর্ত। শর্তটা কি? আমার মা বোনেরা, ভাইরা, বড় দুঃখের সাথে বলছি যে একটা নিয়াত করুন, দিল এত টাকা দান দিলে এত টাকা দেন, খালি দান দেন, দান দেন, দান নিব, আমি তা চাই না। আমার কথা হলো, আগে নিয়াত করুন। আমি কি নিয়াত করতে বলছি? 1 নম্বর, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে নাজাতে জারিয়ে দাও, এই দানটা তুমি কবুল করো। 1 নম্বর। আগুন যদি লেগে যায়, পানিতে আগুন নিমিয়ে দেয়, আল্লাহ যদি গজব, আল্লাহ যদি আমাদের লেগে না যেতেন আমাদের কার্যকলাপে, আমরা যদি পাপি না হতাম, তবে করুণা আসতো না, এনআরসি আসতো না। আল্লাহ আপনি দেখবেন, একটা ছোট্ট ইতিহাস আপনাদের সামনে বলি। মুসলমানরা যুদ্ধ করেছিল খোলাফা আব্বাসিয়া যুগের, একটা কথা বলি, লাস্ট খলিফার নাম মুস্তাসিম বিল্লাহ, মনে রাখবেন? মুস্তাসিম বিল্লাহ একজন খলিফা, মদ পান করতে লাগলো, নমাজ ছেড়ে দিল, মসজিদে যেত না, টাকা পয়সার অহংকার, তাই ওজিরে আল কামিকে নিয়ে সব দায়িত্ব দিয়ে দিল। বাস আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। চাঙ্গিজ খান তাতারি বংশধরের নেতৃত্ব দিতে এবার আল-কামি তাকে জানিয়ে দিল, একই সাথে হামলা করে বাগদাদের মাটিতে, বাগদাদে মুসলমানকে রক্তাক্ত করে আষাঢ় মাসের মতো করে বৃষ্টি মতো পানি ঝরিয়ে দিয়েছিল। হাজার হাজার নয় সুন্দরী সুন্দরী নয় আত্মহত্যা করেছিল। আর আমাদেরকে ধ্বংস করবে কে? আর আমাদের স্বামী নেই, আর আমাদের বাবা নেই, আর আমাদের দুনিয়াতে কেউ নেই। আপনাকে আমি একটাই কথা বলবো, আসুন আসুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা নিয়ত করুন, আল্লাহ আমাকে, আমার আব্বা আম্মাকে, আল্লাহ তুমি ভালো রাখো, দুনিয়াতে আখিরাতে ভালো রাখো, জান্নাত দিও। 2 নম্বর, হে আল্লাহ, যে সমস্ত ভুল করেছি তওবা করছি, আল্লাহ আসুন তওবা করুন, আল্লাহ তওবা করছি, আল্লাহ যে যেটা অন্যায় করেছি তওবা করছি, আল্লাহ। একটা ছেলে বড় অন্যায় করেছে, মাকে খুব গালি দিয়েছে, রাত 12টার সময় ছেলেটা বুঝছে, নদীতে আসছে, দেখছে তো শীতকাল, ঠান্ডা পানি, নৌকা নেই, সাঁতার কেটে বাড়িতে গিয়ে মায়ের দুয়ারের সামনে গিয়ে বলছে, আম্মা 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 আম্মা। দরজা খুলে বলছে, কি বেটা?
কাঁপছো কেন? বেটাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি ভুল করেছি, কান ধরছি মা, তোবা করছি মা, তোমাকে বলে কষ্ট দিয়েছি মা, আর আমি এ কাজ করবো না মা, আর আমি এ কাজ করবো না মা। বাস মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে। আমার মা ও ভাইরা, বড় বড় পাপ করেছি, বড় বড় অন্যায় করেছি, অন্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি ধৈর্য নই কে ধরেন। কেউ তার আগে একটা মোটা অঙ্কের কথা বলে দিচ্ছি ভাইজান, যে যেটা ভুল করেছি আমি জানি আমার ভুল, আপনি জানেন আপনার ভুল। বোখারী শরীফ একটা হাদিসের ছোট্ট টুকরা বলছি, একটা বান্দা বান্দি ওই ভুলগুলো স্মরণ করে কাঁদছে, আল্লাহকে বলছে রব্বে আজনাবতু, আল্লাহ এই গুনাহটা আমি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। রব্বে আজনাবতু, আল্লাহ বলে আয়ালামু আবদি আন্না লাহু রাব্বান, আমার বান্দা কি জানে তার রব আছে। আল্লাহ ফেরেশতাকে বলে দেখো এই বান্দা বান্দি একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলছে রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু, যাও আমার বান্দাকে আমি ক্ষমা করলাম। ভাইজান, পুকুরে মা যদি নষ্ট করে থাকে, বলে রাখে জমিদের নিয়ে বাপের কাছে রেখে দিয়েছে, বলের কাছে গান ফিরিয়ে দে। মানে খাও পাবে মৌসি, বাপ যদি অন্যায় করে দিয়ে থাকে, তোমাকে দিয়েছে তোমার তোমার বলে রেখে দেয়নি, মেয়ে রেখে দেয়নি। বাপকে যদি কবরের আযাব থেকে বাঁচাতে চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চাও, বাপের যদি উপযুক্ত সন্তান হও, বাপের উপরে তোমার মায়া মমতা থাকে, যাও বলে হাত পা ধরো, বলবো আমার আব্বা আমাকে ভুল দিয়ে গেছে, আমি ফিরিয়ে দিচ্ছি, তোমাদের সম্পত্তি তোমরা নিয়ে নাও। তুমি যদি কারো বেমানি করে থাকো, কারো চুরি করে থাকো, তার কাছে যাও, আমি অন্যায় করেছি। আল্লাহ নবী যার আগের পিছের গোনা মাপ ছিল 100 আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কত বেলে 70 বার করে বলতে। আমার সোনামণি মায়েরা, এই মজলিসের মধ্যে কেউ যদি এমন কোনো ভুল করে থাকো, যেমন জেনা করেছে, হাদিসে আছে একটা বুখারী শরীফের হাদিস, কেউ জেনা করেছে ধরা পড়ে গেছে, আর উপরে হদ লেগে গেছে, তওবা কাফারা, তবে তার কাফারা হয়ে গেছে। তার মানে ব্ল্যাক বোর্ডে যে লেখা থাকে, ডাক্তার ঘুরতে গেলে সব মিটে যায়, তোমার গোনা মিটে গেছে। কিন্তু তুমি জেনা করেছো ধরা পড়নি, তুমি চুরি করেছো ধরা পড়নি, তুমি অন্যায় করেছো ধরা পড়নি। এবার আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে না তো করবে না, কাকে মাফ করবে? কাকে মাফ করবে? তুমি যে অন্যায়টা যা করেছো, যা তুমি যা বেমানি করেছো, তার কাছে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে। তুমি যে কাজটা আল্লাহ নিষেধ করেছে তুমি করে নিয়েছো, জেনা, তুমি জেনা করেছো, তুমি কিন্তু পাক হওনি, তোমাকে এখন পাক হওয়ার সুযোগ নেই। না পাক হয়ে কাপড় পরে তুমি কবরে যাবে। তোমার কলেজে যদি সাউন্ড থাকে তো তুমি না পাক হয়ে থেকে যাও, তোমাকে কাপড় পরিয়ে কবরে রেখে দেবে, শাস্তি পাবে। তুমি জানো না, আলেমদের মুখে শুনুনি, আল্লাহ নবী বলছেন একটা গর্তের ভিতরে তাও করে আগুন জ্বলছে, আল্লাহ নবী দেখছেন চিৎকার শুনে কতগুলো উলঙ্গ ছেলে আর মেয়ে আগুনে জ্বলছে। বলছে এরা কারা? এরা ব্যভিচার করেছিল। সোনামণি মা, তোমার মতো মানুষ যদি জেনা করে থাকে, তোমার আমার মতো ছেলে যদি জেনা করে থাকে, ভাই মুরগি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, ছোট কালের যতগুলো গোনা করেছো, যদি ভোলা না করে থাকি, এখন সবাই আছে কাপড় পরনি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করো। মা যেমন 3 বার করে মাকে ডাকলে আল্লাহ মাকে ক্ষমা করে দেয়, ওইরকম আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে কাঁদতে শিখো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এসো মা, ধৈর্য ধরে তোমার হাতে 2 বার রাস্তা দেবো, কিন্তু তার আগে একটা কথা বলবো, নিয়াত করুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ আমার আব্বা আম্মা মরে গেছে, আমিও মরে যাবো, আল্লাহ আল্লাহ পানি যদি আগুন যদি লেগে যায়, পানিতে নিভিয়ে দেয়, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আর সরকার তো তারা দেবে না, আল্লাহ করোনার মতো ব্যাধিকে তুমি শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের বুক থেকে তুমি বিদায় করো। হে আল্লাহ, এই এনআরসি যে আসছে, আমরা যে ভয় ভঙ্কিত, আল্লাহ এনআরসির মতো ব্যাধিকে দূর করে দাও। আমরা পৃথিবীর মানুষ, ভারতের মানুষ, আল্লাহ আল্লাহ আমাদেরকে সুখ দাও, স্বাচ্ছন্দ্য দাও। এই নিয়াত করে আপনাদের কাছে আমি বলবো একটা কথা, জালসা কমিটি, গ্রামের মানুষ, বাইরের মানুষ, একটা আল্লাহর বান্দা কেউ যাবেন না, একটা কথা শুনে তারপর মনে হয় থাকবেন না, চলে যাবে। আমি আল্লাহর একটা বান্দাকে বলবো, ভাইজান এই কোরআন মাজিদের মধ্যে 30টা পারা আছে,
30টা পারা আছে। আল্লাহর একটা বান্দা আল্লাহর ঘর নির্মাণের জন্য, যে আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেয়, 30,000 টাকা কেউ দিতে পারবে? 3টা নিয়াত করেন, 30,000। কোন চাকরিজীবী লোক একটা নেই, কুরবানি করতে পারবে না? আপনাদের বেশি নয়, এই ভোটবাড়িতে আমি বলছিলাম এক মসজিদে যাচ্ছেন, চেয়েছিলাম 3,000, আল্লাহর এক বান্দা দিয়েছে 1,05,000 টাকা। কার এটা? আপনাকে আমি বলছি ভাইজান, আল্লাহর একটা বান্দা 30,000 টাকা দেওয়ার নেই, যদি না থাকে 3,000 টাকা দিবেন। 3,000 টাকা উঠে যাবে না ভাই, একটু বসো একটু বসো, 3,000 টাকা দিবেন। যদি 3,000 টাকা না দিতে পারে 300 টাকা দিবেন। আমি জানি আপনারা দান করেছেন, কালেকশন করেছেন, কিন্তু আমি আপনাদের কাছে চাচ্ছি এই জন্য যে আমি আল্লাহর কাছে দোয়া করবো, এই দোয়া, আল্লাহ তুমি করুণাকে দূরে করো, এনার্জিকে দূরে করো, আমাদের মানুষ মা বোনদের সকলের জানের মালের ইজ্জতের তুমি হেফাজত দাও। এই 3টা নিয়াত করে আল্লাহ কোন বান্দা 30,000 টাকা, 3,000 টাকা, 300 টাকা কেউ দিতে পারবেন? একটা আল্লাহর বান্দা কেউ বলে, আরে 30,000 না পারবে 3,000 টাকা দিয়ে একটা কথা বলুন, 3,000 না পারবে 300 টাকা দিয়ে একটা বলুন। আসেন না ভাই, একটাও কেউ নেই, একটা আল্লাহর বান্দা কেউ নেই। থেকে সোনা কতটি আছে দেখি? 500 টাকা। এই ছেলেটা মা মারা গেছে, আল্লাহ আমি 300 টাকা চেয়েছি, ছেলে আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ 500 টাকা দিয়েছে, তার মাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আচ্ছা আসুন ভাইজান, আমি চাই আল্লাহর বান্দা বান্দি যারা আছেন একটা উঠে যাবেন না। আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি করবে। এই 50 থেকে 60 বছর পর আপনি মরে যাবেন, চলে যাবেন, আপনি একটি জান্নাতের বাড়ি তৈরি করতে চান, আসেন। আজকে আমি দেখলাম কতদিন পরে আমার জীবনে আজকে এই মাটির মসজিদ আমি নামাজ পড়লাম। পৃথিবীর বুকে কোনো কোনায় মনে হয় মাটির মসজিদ নেই। আসল ভাইজান, আমার মা বোনেরা তোমাদের কথা বলি, আল্লাহর নবীর যুগের মেয়েরা নবী বলছেন, তোমরা জাহান্নামের আগুনে বেশিরভাগ তাসাদ্দাক না বলা হবে হলি কিনা, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে যাও, টাকা পয়সা না পারবে তোমাদের জেওয়ার দাও। আমি বলবো এই গ্রামটার নাম কি বলে না? হলদিবাড়ির মায়েরা বোনেরা যারা আছো, একটা করে সোনা, আমার কোন সোনার মা একটা সোনার নাকের ফুল বা একটা চাঁদি আল্লাহর ঘরে এই মসজিদ নির্মাণের জন্য দিতে গেলে আমি বলবো, আল্লাহ এই মাকে দুনিয়াতে সোনা করে রাখিও, কবরের ভিতরে সোনার জেওয়ার তাকে পরিয়ে দিও। দেখেন আমার বলতে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বেইজ্জত করিও না। আল্লাহ আমার এক মা 50টা টাকার সাথে সাথে বলতে বলতে একটা